যে ইসলাম বাদ দিয়ে বিয়ে হয় না, ইসলাম বাদ দিয়ে অর্থনীতি হয় না, ব্যবসা হয় না, চাকরি হয় না, ইসলাম বাদ দিয়ে রাজনীতিও হবে না। এই জন্য হাতে পায়ে ধরে হাত জোড় করে হলেও যদি এখন বলেন, পা ধরে বলেন, তাই বলবো, ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোনো কিছু আল্লাহ নেবে না। ইসলাম বাদ দিয়ে যেমন বিয়ে করলেও বিয়ে হয় না, কি হয় ওইটা? অত নিচে নামার দরকার নেই, বলেন বিয়ে হয় না। তাহলে এইটা যেমন সহজে বুঝে ফেললেন যে ইসলাম বাদ দিয়ে বিয়ে করলে কোনো ধর্মের বিয়ে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড না, গ্রহণযোগ্য না, কবুল হবে না। আর বিয়ে না করে কেউ যদি সংসার করে আমাদের এই দেশে, আমরা তো তাকে ভালো চোখে দেখি নাকি? এবার আরেকটু নিচে নামি, বলেন তো, বিয়ে ইসলাম বাদ দিয়ে কেউ যদি ব্যবসা করে ও ব্যবসা হয়? ইসলাম বাদ দিয়ে কেউ যদি সমাজ চালায় ও সমাজ চালানো হয়? ইসলাম বাদ দিয়ে কেউ যদি রাজনীতি করে ও রাজনীতি হয়? এ তো সবই আপনারা বোঝেন, আমারে এখানে বসিয়ে দিয়েছেন কোন কারণে? আমরা নামাজ শুরু করে দিই। এক কথায় তো আমার মনে হয় ওয়াজ শেষ, যে ইসলাম বাদ দিয়ে বিয়ে হয় না, ইসলাম বাদ দিয়ে অর্থনীতি হয় না, ব্যবসা হয় না, চাকরি হয় না, ইসলাম বাদ দিয়ে রাজনীতিও হবে না, ইসলাম বাদ দিয়ে দেশও থাকবে না। কারণ এখানে 92% আমরা মুসলমান। অন্য জাতি বেশি হলে আমি কথা বলতাম না। আমি সিঙ্গাপুরে যে কথা বলি না, কারণ ওখানে 100 জনের 95 জন কাফের। আমি থাইল্যান্ডে যে কথা বলি না, কারণ ওখানে 100 জনের প্রায় 98 জন কাফের। আমাদের এখানে 100 জনের কতজন মুসলমান আমরা? হ্যাঁ, 93 পার হয়ে গেছে এখন। তাহলে বলেন, আমরা এতগুলো মানুষ এই দেশে, জন্মের পর থেকে আমরা শুধু এই নামই শুনছি, আয়াত তো আমি সে কতদিন পড়ছি, সেই ক্লাস 5 পাস করি যখন, তখন থেকে আয়াত আমার মুখস্থ। আজ পর্যন্ত আমরা ইসলাম বাদ দিয়ে যারা অন্য কোনো কাজ কামে আসেন তাদের বোঝাতেই পারি না। ও মনে করে যে হুজুর মনে হয় আমরা দেখে দেখে বলছে, আমার মনে হয় হিংসা করছে। আপনারা আমি বাঁচাতে চাই। এই জন্যে কোরআনে কারিমকে আল্লাহ দুনিয়ায় আমাদের কাছে দিয়েছেন অন্ধকারের যত পথ, আল্লাহর ভাষায় ইসলাম বাদ দিয়ে যা আছে সব কি বলেন তো, এখান থেকে আপনাকে ফিরে আসতে হবে। যতদিন এই নিয়ম নীতি আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে আমরা দাঁড় করাতে না পারবো, আমরা নিজেরাও শান্তি পাবো না, অন্যকে শান্তি দেওয়াও সম্ভব না।